এই দেখছেন তো নেপালে কি হচ্ছে, নেপালে দেখেছেন? নেপালে স্বরাষ্ট্রমন্ত্রী ভাইরা বা স্বরাষ্ট্রমন্ত্রী তার স্ত্রী তাকে জ্যান্ত জ্বালিয়ে দিয়েছে মন্ত্রীর বউকে, চিন্তা করতে পারেন। আর মন্ত্রীরা সব ভাই আমার আন্ডার প্যান্ট পরে ছুটছে, তাও জনগণ মারছে, আবার উড়ে উড়ে মারছে। ভিডিওতে দেখেছেন উড়ে উড়ে মারছে, বুঝতে পারছেন নেপালে কি অবস্থা? বুঝতে পারছেন? কিছুদিন আগে হলো বাংলাদেশে নেপালের যে প্রধানমন্ত্রী মিস্টার ওলি, সে নিরুপায় হয়ে ভাই আমার ইস্তফা দিয়েছে। ইস্তফা দিয়েও তার মুক্তি নাই, দেশ ছেড়ে পালিয়ে গেছে হেলিকপ্টারে করে। প্রত্যেকটা নেতা মন্ত্রীর ঘরগুলো সব চালিয়ে দিয়েছে, সব লুটপাট করে নিচ্ছে, ঠিক বাংলাদেশের স্টাইলে। তার আগে শ্রীলঙ্কায় হয়েছে, তারপরে বাংলাদেশ, তারপর আবার নেপাল, সব জায়গায় আগুন লাগিয়ে দিচ্ছে ক্ষিপ্ত জনতা। দায়িত্ব নেওয়া যেমন সহজ, দায়িত্ব পালন করা বিরাট কঠিন। এখন তো দিনকাল বদলে গেছে। এই যে চেয়ার, এই যে গদি, এমন মজার জিনিস, একবার পেলে কেউ ছাড়তে চায় না, বুঝতে পারছেন? বলে সারা জীবন থাকবো, সারা জীবন থাকবো। আর জনগণ তাই ঠিক করে নিচ্ছে, আস্তে আস্তে দেখছি লাইনটা অন্যদিকে চলে যাচ্ছে আস্তে আস্তে। আর মানুষ যেন সেই ভোটের উপরে ভরসা রাখতে চাইছে না, কারণ ভোট হলেও তো সেই মানুষের মত অনুযায়ী আসছে না। সে তার ক্ষমতায় ইভিএম হ্যাক করে, আই ব্যালট পেপার চুরি করে, আই খেয়ে নিয়ে, আই লাইট বন্ধ করে দিয়ে যে কোনো ভাবে ঠিক হয়ে যাচ্ছে। জনগণের আশা পূরণ হচ্ছে না, তো কি করবে জনগণ? এবার থেকে এই যে শুরু করেছে, দেখি সব উড়িয়ে দিচ্ছে, সব ধুলোর মতো উড়িয়ে দিচ্ছে সব একটা, বুঝতে পারছেন? যদিও এটা কাম্য নয়, কত মানুষ মারা যাচ্ছে, বড় দুর্ভাগ্য, বড় দুর্ভাগ্য, দুঃখজনক ব্যাপার। অথচ ইসলামের নিয়ম নীতি কত আদর্শ ভালো ছিল। ইসলামে গণতন্ত্রের উপর নির্ভর করতে বলা হয়েছিল, গণতন্ত্র মেনে চলতে বলা হয়েছিল। অথচ আরব দেশগুলো তো এখন রাজতন্ত্র চলছে না, চলেনি। আরব দেশগুলোর রাজাগুলো ইসলামের নির্দেশ মেনে চলছে না। এই জন্য আজকে সারা বিশ্বে আজকে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হযরতে আবু আইয়ুব আনসারী আবু জার গফফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় যখন দায়িত্ব নিলেন, ভালো করে শুনুন, হযরতে আবু জার গফফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দায়িত্ব নিলেন, তখন সেই ব্যক্তি চলে গেলেন, 3 দিনের জন্য চলে গেলেন। 3 দিন পরে যথা সময়ে হযরতে আবু জার গফফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেখানে হাজিরা দিলেন। সেই ব্যক্তির আশায় তিনি আসবেন, আর মানুষজন হাজার হাজার মানুষ উপস্থিত হলো। সূর্য ডোবার আগেই তার বিচার হবে, সূর্য ডোবার আগেই তাকে আসতে হবে। দেখতে দেখতে অনেক সময় হয়ে গেল, এখনো পর্যন্ত সেই ব্যক্তি আসে না। হে তরুণ যুবকেরা, ঠিক সূর্য ডোবার আগে ওই ব্যক্তি এসে সেখানে হাজিরা দিল হন্তদন্ত হয়ে। এখনই শেষ করব, বিদায় নেব, আমার সময় হয়ে গেছে। বাবা আর একটা প্রোগ্রামে যেতে হবে, মানুষ ছাড়ে না, কি করব। মাশাআল্লাহ, পরবর্তী আমার যিনি অতিথি, আপনাদের মেহমান, তিনি এসে হাজিরা দিয়েছেন। সুনামধন্য বক্তা, আমার অত্যন্ত প্রিয় মানুষ, মাশাআল্লাহ, তিনি আসবেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান, একটু লক্ষ্য করো। সেই সময় দেখতে পাওয়া যায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, হে যুবক, তুমি তোমার তো একজন জিম্মেদারি একজন নিয়েছিল, তুমি যদি না আসতে তাহলে তোমার জায়গায় তাকে ফাঁসি হতে হতো। হযরতে আবু জার গফফারী হুজুরকে ফাঁসি দেওয়া হতো, তো তুমি তো নাও আসতে পারতে। 3 দিন কেটে গেছে, তুমি তো পালিয়ে গেলে, এখন তো পালিয়ে যেতে পারতে, তুমি কেন এলে? কোন টান তোমাকে এখানে
এখানে নিয়ে এলো? কোন শক্তি তোমাকে তোমার কথা রাখতে বাধ্য করলো? সেই সময় সেই ব্যক্তি বলেছিল, হুজুর এটা হলো আমার ঈমানি শক্তি। আমি এসেছি, আমি যদি না আসতাম তাহলে লোকে বলতো, সারা পৃথিবীর মানুষ বলতো, সারা জীবন বলতো একজন মুসলমান ওয়াদা করে ওয়াদার খেলাফ করেছিল। আমি ওয়াদার খেলাফ করতে পারবো না। নবীর উম্মত কখনো ওয়াদার খেলাফ করতে পারে না। আমরা তো ওয়াদার খেলাফ করি না, করি না কি? করি না। নবীর উম্মত ওয়াদার খেলাফ করতে পারে না। ওয়াদা করলে ওয়াদা নিভাতেই হবে। নবীর সাহাবীরা এরকম ছিল। জি হ্যাঁ। হে তরুণ যুবকেরা, এমন সময় দেখতে পাওয়া যায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু জার গাফফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবীণ সাহাবীকে বললেন, আপনি তো একজন প্রবীণ সাহাবী, আল্লাহর নবী স্নেহধন্য সাহাবী, এত বড় সাইয়্যিদ সাহাবী, সারা পৃথিবীর মানুষ আপনাকে চেনে। হে আবু জার গাফফারী, আপনি কেন ওই ব্যক্তির জিম্মেদারির দায়িত্বটা আপনি কেন নিলেন? সেই সময় হযরত আবু জার গাফফারী চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে বললেন, এখন ওই ব্যক্তির একজন জিম্মেদারির দরকার ছিল। বারবার আওয়াজ দিয়ে বলছিল, কে হবে আমার জিম্মেদারি, কে হবে? কোন মানুষ আওয়াজ দিচ্ছিল না। এই সময় আমি আবু জার গাফফারী, আমি যদি আওয়াজটা না দিতাম তাহলে পৃথিবীর মানুষ বলতো একজন মুসলমানের জিম্মেদারির প্রয়োজন ছিল। এত সে চিৎকার করলো, কোন মুসলমান তার জিম্মেদারির দায়িত্ব টানা গ্রহণ করলো না। সারা পৃথিবীর বুকে মুসলমানের বদনাম হতো। একজন মুসলমানের প্রয়োজন ছিল জিম্মেদারির, আর একজন কেউ মুসলমান তার জিম্মেদারি নিল না। এরই জন্য আমি আবু জার গাফফারী, আমি জিম্মেদারির দায়িত্বটা গ্রহণ করলাম। জোরে হবে না? জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ারা, এই ঘটনাগুলো শোনার পরে সেই সময় দেখতে পাওয়া যায়, সেই সময় লক্ষ্য করা যায়, ওই দুই ভাই চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে বললেন, আমরা দুই ভাই ঠিক করলাম, এই ব্যক্তিকে আমরা ক্ষমা করলাম, রক্তপণ মাফ করে দিলাম, এই ব্যক্তিকে আমরা মুক্তি দিলাম। হযরত ওমর ফারুক হুজুর বললেন, কি ব্যাপার, কেন এতদিন ধরে এই চলছে, তোমরা বললে না আমরা ক্ষমা করব না, মাফ করব না, আমরা রক্তপণ মুক্তি দেব না, মুক্তি দেব না, তোমরা বললে এখন কেন দিলে? বলে হুজুর আমরা বিগলিত হয়ে গেছে, আমরা আজকে আবির্ভূত হয়ে গেছে। আমার নবীর আশরা কত সুন্দর, কত সুন্দর চরিত্র। আজকে যদি আমরা দুই ভাই, আমাদের এই ভাইকে যদি ক্ষমা না করি, সারা পৃথিবীর মানুষ বলবে একজন মুসলমান অনিচ্ছাকৃতভাবে একটা মানুষকে হত্যা করেছে। হত্যা করার তার ইচ্ছা ছিল না, কারণ সেই মানুষটা এই ব্যক্তির উটকে আঘাত করেছে, এও আঘাত করার ইচ্ছা ছিল কিন্তু হত্যা হয়ে গেছে। এই মানুষটা ক্ষমা প্রার্থনা করেছিল, একজন মুসলমান ক্ষমা ভিক্ষা চেয়েছিল, অপর দুই মুসলমান তাকে ক্ষমা ভিক্ষা দিল না। এর জন্য আমরা ঠিক করেছি আমাদের এই ভাইকে আমরা ক্ষমা করে দিলাম। জোরে হবে না? এই হলো নবীর আদর্শ। সে আদর্শ আখলাককে বাস্তবায়িত করুন। নিয়ে চলে আসুন, ভাইকে নিয়ে চলে আসুন। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না? তোমার পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, এ আশিকে দিদার দাও না, একবার দূরে থেকো না, এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি,
অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখিলাম না, এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না, এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। কত আশিক যায় মদিনা, কবর যায় আতহার, এ গরিব আর কি শোনো মোরে খাবে দেখা দাও না, এ গরিব আর কি শোনো একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আমি আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী মুহতারাম হযরত তিনি আসবেন, ততক্ষণ আপনারা একটু সালাম পেশ করেন, আমার তো টাইম দেরি হয়ে যাচ্ছে। আর নয় 10টায় আমাকে ছাড়তে হতো, ওখানে 11টায় পৌঁছাতে হবে, সেই টন্ডির হাট যাব, বুঝতে পারছেন অনেক দূর। আপনি সালামটা পেশ করেন, উনি চলে আসবেন। যাই হোক, হ্যাঁ বুঝতে পারছি উনি চলে আসবেন, তো আমি আপনি সালামটা পেশ করান, আমার দেরি হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন তো। আমি তাই ভাবছিলাম যে উনি আসবে করে আমি করছিলাম। আমি আপনাদের খেদমত থেকে বিদায় নিচ্ছি, দোয়া রাখবেন। মাশাআল্লাহ, নালে দেরি হয়ে যাচ্ছে আমার। কি করবো বলেন আপনি, দেরি হয়ে যাচ্ছে তো আমার, তো ওখানে একটা জলসা আছে না। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, আসলে ব্যাপারটা কি বলেন তো, আবার ওখানে একটু দেরি হলে ওই বক্তা ছেড়ে দিয়ে চলে যাবে, দিকে যাই সমস্যা অনেক। হাতে যদি দাওয়াত দ্বিতীয় নাও থাকে, তাও বক্তারা 10 মিনিট টানে না, জানেন 5 মিনিট 10 মিনিট টানে। এইগুলি আমরা আগে বন্ধ করছি। এই যে আমাদের 100টা, আমাদের প্রায় কম বেশি 100 জন আমাদের বক্তা আলেম ওলামাদের আমাদের সংগঠন আছে, আমরা আগে ঠিক করেছি যে অন্তত 2-5 মিনিট 10 মিনিট করে আপনারা যেন সমাজের মধ্যে এই বার্তা না যায় যে একটা বক্তা একটা বক্তাকে ছেড়ে দিয়ে চলে গেল। আরে এরকম খবর আছে, বলছে অন্য জায়গায় জলসা আছে, বলে দিয়ে যে অন্য পাশে কোথায় গিয়ে বসে আছে, পরে রিপোর্ট পাচ্ছি সেরকম। তাহলে এগুলো তো অন্যায় হচ্ছে না, এগুলো খারাপ হচ্ছে। এগুলো করবেন কেন? সত্যি আপনার জলসা আছে, কিছু করার নাই, যেতেই হবে। তাও আপনি 5-10 মিনিট টানলেন, ঠিক আছে যেতে হবে, কিন্তু এগুলো ঠিক নয় যে আপনি ইচ্ছাকৃত ভাবে মজলিসটাকে নষ্ট করবেন, এটা ইসলামের নির্দেশ নয়। আমি বারবার সব সময় চেষ্টা করি যাতে কোনো বক্তা না কেউ বলতে পারে ছেড়ে দিয়ে চলে গেল না। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা, উঠবেন না কেউ, মজলিসে উঠবেন না, উনি এখনই চলে আসবেন। অত্যন্ত প্রিয় মানুষ, ভালো মানুষ আল্লাহ করে, জি হ্যাঁ, উনি ওয়াজ নসিহত করবেন, আপনারা শুনবেন মহব্বতের সঙ্গে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, আমার এখানে সময় ছিল 8টা থেকে 10টা, আমি 8টার আগেই চলে এসেছি, বুঝতে পারছেন। আপনারা আমাকে লেটে তুলেছেন, আমার কিছু করার নাই সেক্ষেত্রে।
সেক্ষেত্রে বলতে পারবেন না আপনি তো লেটে উঠেছেন হুজুর 15-20 মিনিট, বলার কোনো লাইন নাই, কারণ আমি আগে এসেছি আপনার তোলেন না, আমি কি করব? কথা ঠিক না ভুল? তো যাই হোক ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আজকাল সব ভেঙে ভেঙে বলে দিতে হচ্ছে, না হলে আবার পরে সমস্যা হয়ে যাচ্ছে। বলবেন এত কথা বলছেন কেন হুজুর? আমি ক্লিয়ার থাকবো ভাই, কে ক্লিয়ার নেয় আমার দেখার দরকার নাই। দিনকাল এখন খুব খারাপ, বক্তায় বক্তায় দ্বন্দ্ব, স্টেজে উঠে এই বক্তা ওই বক্তার বিরুদ্ধে বলছে, এগুলো বড্ড খারাপ লাগে। আমরা এইভাবে পছন্দ করি না। কেউ কারো নাম ধরে বলবেন না, কেউ কারো বিরুদ্ধে বলবেন না, কেউ কারো বিরুদ্ধে দ্বন্দ্ব করবেন না। দেওয়ালে পিঠ ঠেকে গেছে, দেওয়ালে পিঠ ঠেকে গেছে এখন। আজকে রাস্তাঘাটে যখন তখন আমাদের লাঞ্ছিত বঞ্চিত হতে হচ্ছে। আজকে যদি আমরা বিভাজন হয়, আমাদের মধ্যে ঐক্য না থাকে, তাহলে কি করে কি হবে? আমাদের কথা কে শুনবে? প্রশাসন শুনবে? আপনি ঐক্য নেন, আপনার কথা কে শুনবে? আপনার যদি পাড়া এক থাকে, ঐক্যবদ্ধ থাকে, আপনার এলাকার নেতৃত্ব আপনার কথা শুনতে বাধ্য। না রে বাবা, এই এতগুলো লোকের কথা না মানলে আমার বিপদ আছে। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ ভাইরা আমার, যাই হোক মাশাআল্লাহ, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। মাশাআল্লাহ, আমার অত্যন্ত প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ, তিনি এসে গেছেন, আসবেন। আমার জনাব হযরত মাওলানা শাহনাজ মন্ডল স্যার তিনি আসবেন। তারপরে আবার আমারই ছোট ভাই, মামাতো ভাই, পীরের আওলাদ মাশাআল্লাহ ফুরফুরা দরবার শরীফ থেকে তিনি এসে আখেরি দোয়া করবেন। যাই হোক, মনে হয় ওনারা আসতে হয়তো একটু দেরি হবে, হতেই পারে, এই মাত্র এসেছেন, একটু ব্যস্ত হয়তো আছেন, অন্য জায়গায় হয়তো কোনো এতে আছেন। তো আপনি তাহলে বলবেন আর আমাকে কমিটির ছেলে কারা আছে একটু আমাকে ছেড়ে দাও। মাশাআল্লাহ, তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আসছে নাকি? ওই তো আসছে, তো বলবেন মাশাআল্লাহ। আপনাকে উঠাউঠি করবেন না ভাই, মজলিস এমনি সকালে সন্ধ্যা থেকে জিরো ফাঁকা থেকে শুরু হয়েছে, এতগুলো